তাহলে দেখো আমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ইতিহাসের ধারণা। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো কি আছে, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি। দেখো অপশনগুলো কি কি আছে, সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী সম্প্রদায়, ভদ্রলোক সম্প্রদায়, সাধারণ সম্প্রদায়, চাকরিজীবী সম্প্রদায়। উত্তরটা কিন্তু আমাদের হবে যে সাধারণ সম্প্রদায়। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয় কবে? 1970 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে, না 1973 খ্রিস্টাব্দে? উত্তরটা কিন্তু আমাদের হচ্ছে যে 1973 খ্রিস্টাব্দে। এবার দেখো 3 নম্বরের প্রশ্নে কি আছে। দেখো 3 নম্বরের প্রশ্নে আছে, 100 বছরের বাংলা থিয়েটার গ্রন্থটি রচনা করেন কে? সেটা হচ্ছে কপিলা বাৎসায়ন, শিশির কুমার বসু, রজতকান্ত রায়, আর ঘ হচ্ছে স্যার যদুনাথ সরকার। উত্তরটা কিন্তু হচ্ছে যে শিশির কুমার বসু। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, ইন্ডিয়ান আর্কিটেকচার গ্রন্থটি রচনা করেন কে? প্রথমে দেখো অপশন কি আছে, ইবি হ্যাবেল, ক্ষয়ের দেখো পার্সি ব্রাউন, লুইস ম্যামফোর্ড, না চার্লস টিলি? এখানে উত্তরটা হবে যে পার্সি ব্রাউন। তারপরে দেখো ভারতের প্রথম সামরিক ইতিহাস লেখেন কে? তাহলে দেখো প্রদীপ সিংহ, রমেশচন্দ্র মজুমদার, গৌতম ভদ্র, স্যার যদুনাথ সরকার। উত্তরটা কিন্তু হবে আমাদের স্যার যদুনাথ সরকার। 6 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, 6 নম্বরের প্রশ্নে আছে যে জীবনের ঝরা পাতা রচনা করেছেন কে? হচ্ছে মণিকুন্তলা সেন, চিত্রিতা ব্যানার্জি, সরলদেবী চৌধুরানী, আর ঘ হচ্ছে নারায়ণী গুপ্ত। উত্তরটা কিন্তু হচ্ছে আমাদের সরলদেবী চৌধুরানী। এবার দেখো 7 নম্বরের প্রশ্নে কি আছে, জীবন স্মৃতি হলো, তাহলে জীবন স্মৃতি হচ্ছে রহস্য কাহিনী, একটি উপন্যাস, আত্মজীবনী, নাটক। তোমরা জানো সবাই যে এটা আত্মজীবনী। 8 নম্বরের প্রশ্ন দেখো, সোমপ্রকাশের সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। তাহলে উত্তরটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 9 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? 1818 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে? উত্তরটা হচ্ছে যে 1872 খ্রিস্টাব্দে। 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছিলেন কে? কৃষ্ণ চন্দন, খুশবন্ত সিং, মুন্সি প্রেমচাঁদ, রামচন্দ্র গুহ। এখানে উত্তরটা হচ্ছে যে আমাদের মুন্সি প্রেমচাঁদ। তারপরে দেখো প্রশ্ন কি আছে, 70 বৎসর নামক স্মৃতিকথা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সরলাদেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল? সেটা হচ্ছে যে আমাদের বিপিনচন্দ্র পাল। 12 নম্বরের প্রশ্ন দেখো, জীবন স্মৃতি কার স্মৃতি কথা? জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার যদুনাথ সরকারের, না সুভাষচন্দ্র বসুর? উত্তরটা রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, কলকাতার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন একজন অবাঙালি গবেষক কে? সেটা হচ্ছে শরীফুদ্দিন আহমেদ, মাধব গাডগিল, মহেশ রঙ্গরাজন, পিটি নাইয়ার? উত্তরটা হচ্ছে যে আমাদের পিটি নাইয়ার। তারপরে দেখো হিন্দু মেলার সভাপতি ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, না রাজনারায়ণ বসু? উত্তরটা হচ্ছে যে রাজনারায়ণ বসু। তারপরে দেখো 15 নম্বরের প্রশ্ন কি আছে,
ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে উদয় শঙ্করকে, মমতা শঙ্করকে, প্রেমচন্দ্রকে, না অন্নদা শঙ্করকে? সেটা হচ্ছে যে উদয় শঙ্করকে। 16 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। দ্য স্টোরি অব মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এই আত্মজীবনী গ্রন্থটি রচনা করেছেন কে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? উত্তরটা হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী। তারপরে দেখো 17 নম্বরের প্রশ্ন কি আছে। ভারতে রেলপথের সূচনা হয় কবে? সেটা হচ্ছে যে 1850, 1852, 1853, না 1854 খ্রিস্টাব্দে? উত্তরটা হচ্ছে যে 1853 খ্রিস্টাব্দে। 18 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। বড়িয়া মজুমদার মূলত যে বিষয় নিয়ে লেখালেখি করেন তা হলো, সেটা হচ্ছে যে ফুটবল, হকি, ক্রিকেট, না রাগবি? সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট। 19 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে? সেটা হচ্ছে যে শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, না বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস? উত্তরটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। 20 নম্বরের প্রশ্ন দেখো। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে? সেটা হচ্ছে কুমুদনাথ মল্লিক। এবার দেখো 1 নম্বরে যে প্রশ্নগুলো আসে বা আসবে। প্রথমে প্রশ্ন কি আছে, কিভাবে বর্তমান ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে? দেখো উত্তরে কি আছে। বর্তমানে সমাজ, বিনোদন, ক্রীড়া, চিকিৎসাবিদ্যা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভাস, আঞ্চলিক বিষয়, স্থাপত্য, শিল্পচর্চা, যানবাহন, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। তারপরে দেখো কোথায় কখন প্রথম নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? পশ্চিম ইউরোপে 1960 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। ভারতে কখন নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল? সেটা হচ্ছে যে আমাদের 1982 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে। সাবাল্টান গোষ্ঠীর ঐতিহাসিকগণ কাদের ইতিহাস রচনা করেছেন? নিম্নবর্গের। তারপরে দেখো হিস্ট্রি ফ্রম বিলো বলতে কি বোঝায়? ইতিহাসের বিষয়বস্তুকে সমাজের একেবারে তলা থেকে বিশ্লেষণ করা। 6 নম্বরের প্রশ্ন দেখো। ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন কে? সৌমেন মিত্র। তারপরে দেখো কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইউরোপীয় সিভিল ও মিলিটারি দলকে হারিয়ে আইএফএ সিল জয় করেছিলেন? সে উত্তরটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দের 29 জুলাই। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন কি আছে। দ্য স্পিরিট অফ দ্য গেম গ্রন্থের লেখককে? সেটা হচ্ছে যে আমাদের মিহির বোস। তারপরে দেখো খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি? খেলার ইতিহাস চর্চার গুরুত্ব হচ্ছে খেলার ইতিহাস কোনো দেশের খেলার ঐতিহ্যের বিবরণ বুঝতে সাহায্য করে এবং জাতীয়তাবাদ অথবা ঔপনিবেশিক সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলিকেও ব্যাখ্যা করতে সাহায্য করে। 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। খাদ্যাভাস ইতিহাস চর্চার গুরুত্ব কি? খাদ্যাভাস ইতিহাস চর্চা থেকে কোনো একটি দেশের বা জাতির খাদ্যাভাসের সংস্কৃতি, অর্থনৈতিক ও পরিবেশগত দিকটি জানা যায়। 11 নম্বরের প্রশ্ন দেখো। বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। তারপর দেখো দৃশ্যশিল্পের ইতিহাসের মূল বিষয় কি? বিভিন্ন শিল্পীর আঁকা ছবি, কার্টুন, ফটোগ্রাফি। 13 নম্বরের প্রশ্ন দেখো। রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে আমাদের 1853 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হলো যে
তা থেকে আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি রূপরেখা পাওয়া যায়। 15 নম্বরের প্রশ্ন দেখো, বাংলাদেশের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে যে রমেশচন্দ্র মজুমদার। 16 নম্বরের প্রশ্ন দেখো, কোচবিহারের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো 17 নম্বরের প্রশ্ন কি আছে, চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। 18 নম্বরের প্রশ্ন দেখো, বাংলায় মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক ছিলেন কে? সেটা হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তারপরে ওমেন ইন মডার্ন ইন্ডিয়া কার লেখা? গেরাল্ডিনে ফরবেস। 20 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, শহরের ইতিহাস চর্চার ধারাটি কবে কার উদ্যোগে শুরু হয়? স্টিফেন থার্মস্টম 1970-এ। তারপর দেখো 21 নম্বরে কি আছে, সমাচার দর্পণ কবে প্রকাশিত হয়? সেটা হচ্ছে যে 1818 সালের 23শে মে। তারপরে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? সেটা হচ্ছে যদুনাথ সরকার। 23 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বাংলা সঙ্গীতের 4টি ধারা। দেখো বাংলা সঙ্গীতের 4টি ধারা কি কি? সেটা হচ্ছে যে আমাদের রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত। তারপরে দেখো দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়? সেটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে। বাঙালির বেশবাস গ্রন্থের রচয়িতাকে? সেটা হচ্ছে মলয় রায়চৌধুরী। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে যে দ্বারকানাথ বিদ্যাভূষণ। সাতাশ নম্বরের প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তরে দেখো সরকারি নথিপত্র সাধারণত মহাফেজখানায় সংরক্ষণ করা হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবির নাম লেখো। সেটা হচ্ছে বিরূপ বর্জ্য, নদিয়ার নিমাই। 29 নম্বরের প্রশ্ন দেখো, কাকে বাংলার চলচ্চিত্রের জনক বলা হয়? সেটা হচ্ছে হিরালাল সেনকে। 30 নম্বরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন এটাই, জীবনে ঝরাপাতা কি ধরনের গ্রন্থ? দেখো জীবনে ঝরাপাতা এটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে তোমরা দেখো 2 নম্বর অধ্যায় থেকে আমাদের কোন ধরনের প্রশ্নগুলো আসে এবং বিগত ইয়ারগুলোয় কি প্রশ্ন এসেছে। তোমরা এই প্রশ্নগুলোকে যদি ভালো করে যাও তাহলেই দেখবে খুব ভালো নাম্বার হবে। দেখো তোমাদের শর্ট কোশ্চেন কত নাম্বারে থাকে? প্রায় 36 নাম্বার মতো শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? সেহেতু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বাংলায় নবজাগরণ উদ্ভব হয়েছিল কবে? দেখো বাংলায় নবজাগরণ উদ্ভব হয়েছিল কিন্তু আমাদের হচ্ছে 19বিংশ শতকে। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, দিগদর্শন প্রকাশিত হয় কবে? দেখো দিগদর্শন প্রকাশিত হয়েছিল আমাদের 1818 খ্রিস্টাব্দে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন আছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে হিন্দু প্যাট্রিয়ট ছিল আমাদের কি ধরনের পত্রিকা? দেখো হিন্দু প্যাট্রিয়ট ছিল কিন্তু আমাদের হচ্ছে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। তারপরে 4 নম্বরের প্রশ্ন দেখো, 19বিংশ শতকের সমাজে নারীদের অবস্থা উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল কোন পত্রিকা? সেটা হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা, মামাবোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সমাচার চন্দ্রিকা। উত্তরটা কিন্তু আমাদের হচ্ছে যে বামাবোধিনী পত্রিকা, কারণ বামা শব্দের অর্থ হচ্ছে নারী, সেই জন্য নারীদের দুঃখ দুর্দশার কথাগুলোকে কি করেছিল এই পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এবং নারীরা স্বনামে এবং বেনামে কি করত তাই দুঃখ দুর্দশার কথাগুলোকে জানিয়ে এই মামাবোধিনী পত্রিকা কর্তৃপক্ষ সেগুলোকে প্রকাশ করত। 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, যে ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ
পত্রিকাটি হলো হচ্ছে বেঙ্গল গ্যাজেট, ইন্ডিয়া গ্যাজেট, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, দ্য ক্যালকাটা গ্যাজেট। উত্তরটা কিন্তু আমাদের বেঙ্গল গ্যাজেট। 6 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কে? মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত, কালীপ্রসন্ন সিংহ। উত্তরটা আমাদের কালীপ্রসন্ন সিংহ। 7 নম্বরের প্রশ্ন দেখো, 7 নম্বরের প্রশ্ন হচ্ছে যে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কে? সেটা হচ্ছে যে আমাদের হরিনাথ মজুমদার। 8 নম্বরের প্রশ্ন দেখো, পথের দাবি উপন্যাসটি রচনা করেন কে? সেটা হচ্ছে যে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি অনুবাদ করেন কে? সেটা হচ্ছে যে আমাদের উত্তরটা মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু প্রকাশিত হয়েছিল কার নামে? রেভারেন্ড জেমস লংয়ের নামে। তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন কি আছে। 10 নম্বরের প্রশ্ন আছে দেখো, কুল সর্বস্ব নাটকটি রচনা করেন কে? উত্তরটা কিন্তু আমাদের হচ্ছে রামনারায়ণ তর্কলঙ্কার। 11 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেটা কবে? সেটা হচ্ছে যে আমাদের 1781 খ্রিস্টাব্দে। এবার দেখো আমাদের 12 নম্বরের প্রশ্ন কি আছে, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে আমাদের উইলিয়াম জোন্স। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তরটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে যে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। 15 নম্বরের প্রশ্ন দেখো, কবে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1818 খ্রিস্টাব্দে। 16 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তরটা হচ্ছে আমাদের ডেভিড হেয়ার। তারপরে দেখো 17 নম্বরের প্রশ্ন, নারী শিক্ষা ভাণ্ডার নামক তহবিল গঠন করেন কে? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্যাডেল কমিশন গঠিত হয় কবে? স্যাডেল কমিশন গঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। 19 নম্বরের প্রশ্ন দেখো, শব্দ কল্পদ্রুম রচনা করেন কে? সেটা হচ্ছে রাধাকান্ত দেব। তারপরে দেখো, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম কি? সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে দেখবে। 21 নম্বরের প্রশ্ন দেখো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে আমাদের লর্ড ওয়েলেসলি। দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেন কে? সেটা লর্ড ক্যানিং। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1815 খ্রিস্টাব্দে। 25 নম্বরের প্রশ্ন দেখো, কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট তৈরি করেন কে? সেটা হচ্ছে বিদ্যাসাগর। নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার সম্পর্কে সব থেকে বেশি তথ্য জানা যায় কোন পত্রিকা থেকে? সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট থেকে। 27 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? সেটা হচ্ছে যে আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপরে দেখো 28 নম্বরের প্রশ্ন কি আছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
1835 খ্রিস্টাব্দে। 29 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষানীতি গৃহীত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে। 30 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? সেটা হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এইগুলো হলো আমাদের এমসিকিউ। এবার এই অধ্যায় থেকেই 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। আনন্দমঠ এর রচয়িতা কে ছিলেন? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উড সাহেবের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? সেটা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। তারপর দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? সেটা হচ্ছে সমাচার দর্পণ। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়কে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিরোজিও ছাত্রগণ কি নামে পরিচিত? ইয়ং বেঙ্গল। তারপরে 6 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার অবসান হয়? সেটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। 7 নম্বরে দেখো, কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কার্যকর হয়? 1856 খ্রিস্টাব্দে। 8 নম্বরে দেখো কি আছে, কে হান্টার কমিশন গঠন করেন? লর্ড রিপন। কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। লালনের গানের বৈশিষ্ট্য কি? গভীর দার্শনিক অনুভূতি ও মানবতাবাদ। কাঙাল হরিনাথ কে ছিলেন? গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক। বারো নম্বরে দেখো, সংবাদ কৌমুদী কে প্রকাশ করেন? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রটি কোনটি? সেটা হচ্ছে দিগদর্শন। কোথায় কবে প্রথম সাধারণ জনগণের উদ্দেশ্যে নীল দর্পণ মঞ্চস্থ হয়? সেটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর কলকাতায়। তারপর দেখো, হিন্দু কলেজ কাদের উদ্যোগে গড়ে ওঠে? ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায় এবং সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট। তারপরে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল। 17 নম্বরে দেখো, রাধাকান্ত দেবের শিক্ষাদর্শ কি ছিল? পাশ্চাত্যবাদী শিক্ষার কাঠামোর মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ। 18 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্র এবং অনুগামীদের একদল বাঙালি বুদ্ধিজীবী। তারপরে দেখো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হচ্ছে যে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। কে একেশ্বরবাদীদের প্রতি নামক পুস্তিকাটি প্রকাশ করেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। 22 নম্বরে দেখো, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। একটু আগেই করেছো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটাও আমরা এমসিকিউর মধ্যে করে এসেছি, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন গ্র্যাজুয়েট কে ছিলেন? সেটা হচ্ছে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর যদুনাথ বসু। তারপরে দেখো 25 নম্বরের প্রশ্ন কি আছে, কেশবচন্দ্র সম্পাদিত দুটি পত্রিকার নাম? একটা হচ্ছে সুলভ সমাচার, একটা হচ্ছে ভারত শ্রমজীবী। 26 নম্বরের প্রশ্ন দেখো, বাঙ্গাল গেজেটটি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য। ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ফোর্ট উইলিয়াম কলেজকে কবে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে লর্ড উইলেসলি 1800 খ্রিস্টাব্দে। 29 নম্বরের প্রশ্ন দেখো, লালন ফকিরের
জীবনীকার কে ছিলেন? সেটা হচ্ছে বসন্ত কুমার পাল। ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন কবে পাশ হয়? সেটা হচ্ছে 1904 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা দেখো তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে কবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু এসেছে পরীক্ষায় বারবার। দেখো সেটা হচ্ছে আমাদের 1865 খ্রিস্টাব্দে। তারপরে দেখো সরকার দ্বিতীয় অরণ্য আইন পাশ করে কবে? সেটা হচ্ছে আমাদের 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন দেখো বিপ্লব বলতে বোঝায়। তাহলে বিপ্লব বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমূল পরিবর্তন, মানে হঠাৎ পরিবর্তন, আমূল পরিবর্তন বা হঠাৎ পরিবর্তন। দেখো 4 নম্বরের প্রশ্ন দেখো প্রথম পর্বে চুয়ার বিদ্রোহ হয়েছিল কবে? সেটা হচ্ছে যে আমাদের 1767 থেকে 1776 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন দেখো দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল কবে? তাহলে দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল কিন্তু 1798 থেকে 1799 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন দেখো দ্বিতীয় চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? সেটা হচ্ছে আমাদের দুর্জন সিংহ। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 7 নম্বরের প্রশ্নে আছে প্রথম পর্বের চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন? সেটা হচ্ছে যে জগন্নাথ ধল। 8 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। কোল বিদ্রোহ হয়েছিল কোথায়? সেটা হচ্ছে যে আমাদের ছোটনাগপুরে। কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? সেটা হচ্ছে বুদ্ধ ভগত। 10 নম্বরে দেখো জগন্নাথ ধল কে ছিলেন? ঘাটশিলা বা ধলভূমের রাজা। 11 নম্বরের প্রশ্ন দেখো দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের অপর একজন নেত্রী কে ছিলেন? সেটা হচ্ছে কর্ণগড়ের রানী শিরোমণি। 12 নম্বরের প্রশ্ন দেখো লাল সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন। কোম্পানির শাসনকালে প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ। 14 নম্বরের প্রশ্ন দেখো কোন শহরটিকে কেন্দ্র করে ঔপনিবেশিক সরকার জঙ্গলমহল জেলা গঠন করেন? সেটা হচ্ছে যে বিষ্ণুপুর। 15 নম্বরে দেখো সিংরাই কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তরটা কোল বিদ্রোহের। 16 নম্বরের প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ শুরু হয় কবে? সেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই। সিংমোগা নামে পরিচিত ছিলেন কে? বিরসা মুন্ডা। নিজেকে ধরতি আবা নামে প্রচার করেছিলেন কে? বিরসা মুন্ডা। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন কে? হাজি শরীয়ত উল্লাহ। তিতুমিরের অনুগামীরা নিজেদের কি বলে উল্লেখ করত? হেদায়তি। বাংলায় নানা সাহেব বলা হতো কাকে? রামরতন রায়কে। তারপর দেখো তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। 23 নম্বরে দেখো ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করেন
1860 খ্রিস্টাব্দের 31শে মার্চ। 24 নম্বরে দেখো, দুদু মিয়ার আসল নাম কি? মোহাম্মদ মসিনুদ্দিন আহমেদ। 25 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? সেটা হচ্ছে নদিয়ায়। নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলা হয় কোন বিদ্রোহকে? সাঁওতাল বিদ্রোহকে। তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল। জমিদার নীলকর মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গের কৃষক আন্দোলন। 28 নম্বর দেখো, উলগুলার নামে পরিচিত ছিল কোন বিদ্রোহ? মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল? স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা। মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে বলা হতো কি? সেটা হচ্ছে যে আমাদের খুদকাটি প্রথা। 31 নম্বরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন, তাহলে সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? ভবানী পাঠক। 31 নম্বরে দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? পরপর দুটো একই প্রশ্ন হয়ে গেছে। 32 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? সেটা হচ্ছে আমাদের ঢাকায়। পাগলপন্থীর প্রবর্তক কে ছিলেন? সেটা হচ্ছে ফকির করিম শাহ। 35 নম্বরের প্রশ্ন দেখো, তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ কি? হযরত মোহাম্মদ এর নির্দেশিত পথ। চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? অন্ধ্রপ্রদেশে। আদিবাসীদের দেশীয় পদ্ধতিতে চাষ প্রথাকে বলা হয় কি? ঝুম চাষ। বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন কে? সেটা হচ্ছে যে তিতুমির। হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে যে বিদ্রোহ। ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। 41 নম্বরে দেখো, ভারতে নীল চাষের সূচনা হয় কবে? তাহলে ভারতে নীল চাষের সূচনা হয়েছিল আমাদের 1775 খ্রিস্টাব্দে। এই ছিল আমাদের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে। এবার দেখো তোমরা এসএকিউ, মানে যে শর্ট প্রশ্নগুলো যেগুলো আছে 1 নম্বরের। প্রথম প্রশ্ন দেখো, পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে কি বলা হতো? সেটা হচ্ছে পাইকান। সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোল বিদ্রোহের। দামিনী ও কোহ কথাটির অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। তারপর দেখো, দিকু কথাটির অর্থ কি? বহিরাগত। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শরীয়তুল্লাহ। উলগুলান কথাটির অর্থ কি? বিদ্রোহ। মুন্ডারা যে বেগার শ্রম দিতে বাধ্য হতো সেটিকে কি বলা হতো? বেত বেগারি। ধরতি আবা কথার অর্থ কি? পৃথিবীর পিতা। কে বিশে ডাকার নামে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে বিশ্বনাথ সর্দার। 10 নম্বর দেখো, ওহাবি আন্দোলনের অপর নাম কি? সেটা হচ্ছে তারিকি মোহাম্মদিয়া। তারপরে দেখো, সিংমগাং কথার অর্থ কি? সূর্য দেবতা। 12 নম্বরে দেখো,
ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে কেন? সেটা হচ্ছে ভারতের বনজ সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করে বনভূমি ও বনজ সম্পদের ওপর অধিকার কায়েম করার জন্য। 13 নম্বরের প্রশ্ন দেখো, কোন তিনটি অর্থকরী শস্য চাষের জন্য বনভূমি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে চা, রাবার আর কফি। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? কর্ণগড়ের রানী শিরোমণি। 15 নম্বরের প্রশ্ন দেখো, কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। সেটা হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা ইত্যাদি। তারপর দেখো, কোন অঞ্চল দামিনী কোহ নামে পরিচিত? বর্তমান রাজমহলের পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের একাংশ বনভূমি। গীরা কথার অর্থ কী? প্রতীক বা ধর্মীয় আহ্বান। কারা দিকু নামে পরিচিত? এটা একটু দেখে নাও। 19 নম্বরের প্রশ্ন দেখো, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি কিরূপ ছিল? দেখো উত্তরটা আছে, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন ছিল জমিদার, নীলকর, মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গের কৃষক আন্দোলন। তারপরে দেখো, ফরাজি খিলাফত বলতে কি বোঝায়? ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়া তার প্রভাবাধীন বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠা করেন তার নাম ফরাজি খিলাফত। পাগলপন্থী ধর্ম কি? বাউল ধর্মের অঙ্গ। 22 নম্বরের প্রশ্ন দেখে নাও যে পাগলপন্থী বিদ্রোহ বলতে কি বোঝায়? 23 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। তারপরে 24 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় কেন? 25 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পাবনা কৃষক বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। সেটা হচ্ছে খুদি মোল্লা, ঈশানচন্দ্র। 26 নম্বরের প্রশ্ন দেখো, খুদকাঠি প্রথা কি ছিল? মুন্ডাদের জমিতে যৌথ মালিকানার বিষয়টি প্রচলিত ছিল, এটি খুদকাঠি প্রথা নামে পরিচিত। 27 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়? সেটা হচ্ছে বিহারের চম্পারণে। 28 নম্বরের প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার ভারতে কবে বন বিভাগ গঠন করে? সেটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতে মোট কতবার অরণ্য আইন পাশ হয়? সেটা হচ্ছে 3 বার। একটু আগেই দেখে এসো, 1865, 1879, 1927 খ্রিস্টাব্দে। 30 নম্বরের প্রশ্ন দেখো, রম্পা বিদ্রোহ কবে হয়? সেটা হচ্ছে যে 1879 খ্রিস্টাব্দে। তাহলে আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো করাবো, এমসিকিউ এবং ছোট এসিকিউগুলো। তোমরা দেখে নাও যে প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? তাহলে তোমরা এটা সবাই খুব জানো যে মিরাটে। দেখো তারপর 2 নম্বরের প্রশ্ন কি আছে, নানা সাহেব কার দত্তক পুত্র ছিলেন? তাহলে নানা সাহেব হচ্ছে, দেখো প্রথম অপশনটা কি আছে, প্রথম বাজিরাবের, বালাজি বাজিরাবের, দ্বিতীয় বাজিরাবের, হচ্ছে রঘুজি ভোজলের। উত্তরটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাজিরাবের। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে যে পেশোয়া পদ লুপ্ত করেন গভর্নর জেনারেল, হচ্ছে কোন গভর্নর জেনারেল? লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড অ্যাকল্যান্ড। উত্তরটা আমাদের লর্ড ডালহৌসি। তারপরে 4 নম্বরের প্রশ্ন দেখো, খ্যাতিমান ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলে উল্লেখ করেছেন? উত্তরটা দেখো কি হবে, সেটা হচ্ছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, স্বাধীনতার যুদ্ধ, নিম্নবর্গের মানুষের বিদ্রোহ। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের সামন্ত শ্রেণীর বিদ্রোহ।
তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, যে পত্রিকায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতা নেতৃত্বের প্রতি ব্যঙ্গ প্রকাশ করা হয়েছিল সেটি হলো সংবাদ প্রভাকর, হিন্দু প্যাট্রিয়ট, সংবাদ ভাস্কর, সমাচার সুধাবর্ষণ। উত্তরটা হচ্ছে যে সংবাদ প্রভাকর। 6 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, 5 খণ্ডের সিপাহী যুদ্ধের ইতিহাস লেখেন কে? রজনীকান্ত গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজনারায়ণ বসু, অক্ষয় কুমার দত্ত। উত্তরটা আমাদের রজনীকান্ত গুপ্ত। তারপরে 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কার আসল নাম গোবিন্দ ধন্দু পন্থ? তাঁতিয়া টপির, নানা সাহেবের, দ্বিতীয় বাজিরাবের, আর ঘয়ের আছে সিন্ধিয়ার। সেটা কিন্তু আমাদের উত্তরটা নানা সাহেবের। 8 নম্বরের প্রশ্ন দেখো, সংবাদ ভাস্করের সম্পাদক কে ছিলেন? দেখো সংবাদ ভাস্করের সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। তারপর 9 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, 9 নম্বরের প্রশ্ন আছে যে সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? সেটা হচ্ছে যে আমাদের ভারত সচিব আর্ল স্ট্যানলি। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন কি আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তরটা 1836 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 11 নম্বরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন আমাদের রাধাকান্ত দেব। 12 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, হিন্দু মেলার সূচনা করেন কে? হিন্দু মেলার সূচনা করেন নবগোপাল মিত্র। তারপরে দেখো ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। তারপরে দেখো হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম হচ্ছে আমাদের জাতীয় মেলা। 15 নম্বরের প্রশ্ন দেখো, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে? সেটা অনিল শীল। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, 16 নম্বরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কবে? সেটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? এটা একদম কমন প্রশ্ন, তোমরা সবাই জানো এটা, যে স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? এটাও তোমরা খুবই কমন প্রশ্ন একটা, যে জানো উত্তরটা, যে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে এটাও কিন্তু আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন কি আছে, আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরকে। 21 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তাহলে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 22 নম্বরের প্রশ্ন দেখো, অস্ত্র আইন পাশ হয় কার আমলে? তাহলে অস্ত্র আইন পাস হয় লর্ড লিটনের আমলে। তারপরে দেখো গাও ভারতের জয় গানটি রচনা করেন কে? সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বরের প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্র হিসাবে প্রথম নিযুক্ত হন অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে 25 নম্বরের প্রশ্ন দেখো, এ নেশন এন্ড মেকিং গ্রন্থের রচয়িতা কে? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 26 নম্বরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন? বিডি সাভারকর।
27 নম্বরের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে কোথায়? ব্যারাকপুরে। তারপরে দেখো, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতবাসীর আনুগত্য অর্জন। 29 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে কবে? সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম পরিবেশন করা হয়? উত্তরটা 1896 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে বিভাগ খ থেকে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়? 1857 খ্রিস্টাব্দে 10ই মে। তারপর দেখো, মিরাট থেকে দিল্লি পৌঁছে বিদ্রোহী সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে। তারপরে দেখো, কবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর। তারপরে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে গৌরীশঙ্কর তর্ক বাগিস। 6 নম্বরের প্রশ্ন দেখো, জমিদার সভার উদ্দেশ্য কী ছিল? জমিদারদের স্বার্থ রক্ষা করা। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ছিলেন কে? সেটা হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তারপরে 8 নম্বরের প্রশ্ন দেখো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য কী ছিল? ভারতীয়দের রাজনৈতিক সামাজিক অধিকার অর্জনের ব্যবস্থা করা। তারপর দেখো, ভারত সভা কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতার আলবার্ট হলে। কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয়? সেটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। কাকে ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে। কে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম অ্যাডাম। কোথায় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে লন্ডনে। তারপরে দেখো, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ভারতীয়দের কল্যাণে জন্য ইংরেজদের ভারত সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা। তারপরে দেখো, কবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1851 খ্রিস্টাব্দে। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে দেখো 17 নম্বরের প্রশ্ন কি আছে, সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1883 খ্রিস্টাব্দে 28 থেকে 30 ডিসেম্বর। 18 নম্বরের প্রশ্ন দেখো, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। কে ইলবার্ট বিল তৈরি করেন? লর্ড রিপন এর আইন সচিব কোর্টনি ইলবার্ট এটা তৈরি করেন। তারপরে দেখো, কার নেতৃত্বে ইংরেজরা ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে? কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে। তারপর দেখো, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখো, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তন, যার টোটার খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি বলে গুজব রটে। তারপরে দেখো, বিদ্রোহী সেনাদল কাকে শাহেনশাহ-ই হিন্দুস্তান বা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিল? একটু আগে দেখে এলে যে দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে দেখো, পেশওয়া পদ লুপ্ত করেন কে? সেটা হচ্ছে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
তারপরে দেখো, কে 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? সেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। তারপরে দেখো, কোথায় কবে ভারত সভার প্রথম অধিবেশন বসে? সেটা হচ্ছে কলকাতার অ্যালবার্ট হলে 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই। তারপরে দেখো, কে কবে কোথায় মহারানী ঘোষণাপত্র প্রকাশ করেন? বড়লাট লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দে নভেম্বরে। তারপরে 27 নম্বরের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের 3টি ব্যঙ্গচিত্রের সংকলন উল্লেখ করো। একটা হচ্ছে বিরূপ বর্জ্য, অদ্ভুত লোক, নব হল্লোর। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিকের পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গের পটভূমিতে। বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কে রচনা করেন? দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কোন সংগঠন ইলবার্ট বিলের বিরোধিতা করে? সেটা হচ্ছে ভারত সভা। আজকে দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের আসবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন আছে, ভারতের প্রথম মুদ্রণ যন্ত্রের প্রবর্তন ঘটে কবে? সেটা হচ্ছে 1880 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। উত্তরটা আমাদের 1556 খ্রিস্টাব্দে। দুই নম্বরের প্রশ্ন দেখো, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? সেটা হচ্ছে চার্লস উইলকিন্স। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার কোনটি? সেটা হচ্ছে আমাদের সমাচার দর্পণ। তারপরে দেখো, হিকির বেঙ্গল গ্যাজেট ছিল কি? সেটা আমাদের ভারতের প্রথম সংবাদপত্র। অপশন লাস্ট। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, দেখো কি আছে। বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় কবে? 1780 খ্রিস্টাব্দে। আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন কে? দেখো, ন্যাথানিয়েল ব্রেসি হ্যালহেড। 7 নম্বরের প্রশ্ন দেখো, হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে দেখো 8 নম্বরে কি আছে, বাংলায় ছাপাখানার সূচনা হয় কোথায়? সেটা হচ্ছে হুগলিতে। তারপরে 9 নম্বরের প্রশ্ন দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন পত্রিকা প্রকাশ করেন? সন্দেশ। সংবাদ কৌমুদী প্রকাশ করেন কে? উত্তরটা হচ্ছে রামমোহন রায়। তারপরে দেখো 11 নম্বরের প্রশ্ন কি আছে, হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে? 1778 খ্রিস্টাব্দে। বাঙ্গাল গেজেটের সম্পাদক কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপরে দেখো, দিগদর্শন প্রকাশিত হয়েছিল কোথা থেকে? সেটা হচ্ছে শ্রীরামপুর থেকে। 14 নম্বরে দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে মহেন্দ্রলাল সরকার। 15 নম্বরের প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করা হয় কবে? 1917 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হল? শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে?
তারকনাথ পালিত। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। তারপরে দেখো কি আছে 21 নম্বরে, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। 22 নম্বরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে কবে? সেটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন দেখো, রমন প্রতিক্রিয়া আবিষ্কৃত হয়েছিল কোথায়? কলকাতায়। রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় কোথা থেকে? সেটা হচ্ছে শ্রীরামপুর থেকে। পূর্ববঙ্গে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে। 26 নম্বরের প্রশ্ন দেখো, আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন কে? জোহান গুটেনবার্গ, মানে জোহানেস গুটেনবার্গ। তারপরে দেখো 27 নম্বরে, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়? সেটা হচ্ছে গোয়ায়। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কবে? আমাদের 1800 খ্রিস্টাব্দে। 29 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ কোনটি? হীরক সূত্র। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। 31 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমোদনাথ বসু। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কিসের? সেটা বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে। এই ছিল তোমাদের এমসিকিউ। এবং এবার এসিকিউগুলো দেখো, শর্ট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতে ছাপাখানার প্রথম নিদর্শন হিসাবে যে বইটি পাওয়া যায় সেটির নাম কি? কম্পেডিও স্পিরিচুয়াল ডা ভিদা ক্রিস্টা। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম প্রেস কোনটি? গোয়াতে পর্তুগিজদের ছাপাখানা। তারপরে দেখো, ইউ রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 4 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যামণি কাকে বলা হয়? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে, সংবাদ প্রভাকরের সম্পাদক এর নাম কি ছিল? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্সম্যান। তারপরে 7 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1778 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট, যেটা হেইকির বেঙ্গল গ্যাজেট নামেও পরিচিত। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন হচ্ছে যে
বাংলায় মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কার করেন কে? চার্লস উইলকিন্স। কত খ্রিস্টাব্দে বাংলায় সংবাদপত্রের সূচনা হয়? 1818 খ্রিস্টাব্দে। 12 নম্বরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া গেজেট কে প্রকাশ করেন? বার্নার্ড মেসেনিক ও পিটার রিড। 13 নম্বরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি। 14 নম্বরের প্রশ্ন দেখো, হ্যালহেডের বাংলা ব্যাকরণ এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কবে প্রকাশিত হয়? 1778 খ্রিস্টাব্দে। 15 নম্বরের প্রশ্ন দেখো, চার্লস উইলকিন্স কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভিসের একজন সদস্য। 16 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম মুদ্রিত বাংলা ইংরেজি অভিধান কি? দ্য ইন্ডিয়ান ভোকাবুলারি। 17 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় উদ্যোগে তৈরি প্রথম মুদ্রণ যন্ত্র কোনটি? 1806 থেকে 1807 খ্রিস্টাব্দে এক হিন্দুস্তানি ভদ্রলোক বাবুরাম কর্তৃক কলকাতায় হিন্দি ও সংস্কৃত গ্রন্থ মুদ্রণের জন্য খিদিরপুরে স্থাপিত নাগরী হরফের মুদ্রণ যন্ত্রটি হল ভারতীয় উদ্যোগে তৈরি প্রথম মুদ্রণ যন্ত্র। তারপরে দেখো 18 নম্বরে কি আছে, বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। তারপরে 19 নম্বরের প্রশ্ন দেখো, হার্টস বেঙ্গলেন্সিস কি? শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অধ্যক্ষ রক্সবার্গ বাংলায় 3500টি গাছের যে তালিকা প্রস্তুত করেন সেটি সম্পাদনা করেন উইলিয়াম কেরি এবং নাম দেন হার্টস বেঙ্গলেন্সিস। 20 নম্বরের প্রশ্ন দেখো, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। তারপরে দেখো, কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন? সত্যেন্দ্রনাথ বসু। 22 নম্বরের প্রশ্ন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? হিকির বেঙ্গল গেজেট। একটু আগেই দুবার করানো হয়েছে। তারপরে দেখো 24 নম্বরের প্রশ্ন, ডন পত্রিকা কে প্রকাশ করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 25 নম্বরের প্রশ্ন দেখো, হাওড়ার শিবপুরে প্রযুক্ত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1856 খ্রিস্টাব্দে। কেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু। 27 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি? সংস্কৃত যন্ত্র। 28 নম্বরের প্রশ্ন দেখো, পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত? একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। 30 নম্বরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা দেখো আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নগুলো আমি কিন্তু আজকে 3টে অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করাবো, এমসিকিউ এবং এসএকিউ। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে? দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয় 1905 খ্রিস্টাব্দের কোন তারিখে? সেটা তোমরা জানো প্রত্যেকেই, দেখবে যে আমাদের 19 জুলাই। তারপরে তোমরা প্রশ্ন দেখো কি আছে, স্বদেশী আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? তাহলে দেখো অপশানগুলো কি কি আছে। স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? দেখো 1905 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে 3 নম্বরের, প্রশ্ন হচ্ছে বাবু রাজেন্দ্র প্রসাদ অংশগ্রহণ করেছিলেন কোন আন্দোলনে? দেখো বাবু রাজেন্দ্র প্রসাদ অংশগ্রহণ করেছিলেন খেদা আন্দোলনে। তারপর দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে আমাদের
1918 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন দেখো, একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তরটা হচ্ছে যে মাদারি পাসি। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন, বাউদলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে? এখানে অপশনগুলো দেখো, কল্যাণজি মেহতা, কুনওয়ানজি মেহতা, দয়ালজি দেশাই, বল্লভভাই প্যাটেল। তোমরা এটা কিন্তু খুব ভালো করেই জানো যে উত্তরটা বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন দেখো এবার, 7 নম্বরের প্রশ্ন দেখো, বিহারে একটি প্রাদেশিক কিষাণ সভা গড়ে তোলেন কে? উত্তরটা স্বামী সহজানন্দ সরস্বতী। 8 নম্বরের প্রশ্ন দেখো, নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তরটা লখনৌতে। 9 নম্বরের প্রশ্ন দেখো, তিন কাঠিয়া প্রথা হলো, তাহলে তিন কাঠিয়া প্রথা কি? বিঘাপতি 3 কাটা। 10 নম্বরের প্রশ্ন দেখো, মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? তাহলে মোপলা বিদ্রোহ শুরু হয়, এটাও তোমরা খুব ভালো করে জানো যে মালাবার উপকূলে। 11 নম্বরের প্রশ্ন দেখো, খেদা আন্দোলন হয়েছিল কার নেতৃত্বে? সেটা হচ্ছে যে আমাদের গান্ধীজির নেতৃত্বে। 12 নম্বরের প্রশ্ন দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন কে? উত্তরটা জয়প্রকাশ নারায়ণ। 13 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ রোধ হয় কবে? তাহলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল তোমরা জানো যে 1911 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন দেখো, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয় কাকে? তাহলে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল আমাদের বীরেন্দ্রনাথ শাসমলকে। 15 নম্বরের প্রশ্ন দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল বা সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় কবে? 1934 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1925 খ্রিস্টাব্দে। 17 নম্বরে দেখো, বারদৌলি আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? সুরাট। 18 নম্বরের প্রশ্ন দেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির একদল গুরুত্বপূর্ণ সদস্য হলেন? এস এ ডাঙ্গে। 19 নম্বরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। AITUCর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটা লালা লাজপত রায়। 21 নম্বরের প্রশ্ন দেখো, যে মামলার রায়ে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল, তাহলে কোন মামলার রায়ে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা। তারপরে দেখো, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা সবাই জানো যে কাজী নজরুল ইসলাম। 23 নম্বরের প্রশ্ন দেখো, মজদুর মহাজন দল গঠন করেন কে? মানবেন্দ্রনাথ রায়। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে? উত্তরটা সুভাষচন্দ্র বসু। তারপরে 25 নম্বরের প্রশ্ন দেখো, ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? ঢাকার নবাব
সলিমুল্লাহ। 27 নম্বরের প্রশ্ন দেখো, গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটা 1917 খ্রিস্টাব্দে। 28 নম্বরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? 1930 খ্রিস্টাব্দে। 29 নম্বরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন করেন কে? সিঙ্গারাভেলু চেট্টিয়ার। একা আন্দোলন ঘটেছিল কোন পর্যায়ে? অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 31 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? এটাও তোমরা কিন্তু সবাই খুব জানো, ক্লাস 8 থেকে পড়ে আসছো। 1885 খ্রিস্টাব্দে। স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। এবার বিভাগ খ থেকে দেখো যে 1 নম্বরের যে এসে প্রশ্নগুলো আসবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়? সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, তাবন বলতে কি বোঝো? দেখো উত্তরটা হচ্ছে 1900 খ্রিস্টাব্দে নাগাদ নীল চাষ কমে গেলে নীলকর সাহেবরা দরিদ্র কৃষকদের ওপর শহর বেশি খাজনা বৃদ্ধি বা তাবন অর্থাৎ ক্ষতিপূরণ চাপিয়ে দিয়েছিল। 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। 4 নম্বরের প্রশ্ন দেখো, অঞ্জুমান পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইব্রাহিম খাঁ। 5 নম্বরের প্রশ্ন দেখো, বিজলিয়া কি? মেবারের একটি বড় জায়গির। তারপরে দেখো 6 নম্বরে, গান্ধীজি কোন কোন নেতাকে সঙ্গে নিয়ে চম্পারণের কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তরটা দেখো, বাবু রাজেন্দ্র প্রসাদ, ব্রজকিশোর, জে.বি. কৃপালিনী, মজারুল হক, মহাদেব দেশাই প্রমুখ। 7 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, কবে কারা অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে জওহরলাল নেহেরু, বাবা রামচন্দ্র, দেওয়ান নারায়ণ পান্ডে প্রমুখ। 8 নম্বরের প্রশ্ন দেখো, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? একটু আগে দেখে এসেছো, কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন? উত্তরে দেখো, বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন অসহযোগ আন্দোলনের সমকালীন মেদিনীপুরের একজন বিখ্যাত কৃষক নেতা ও স্বরাজ্য দলের সভাপতি চিত্তরঞ্জন দাসের সহযোগী। পরের প্রশ্ন দেখো, স্বামী সহজানন্দ কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার সভাপতি ছিলেন। শের ই বাংলা নামে পরিচিত কে ছিলেন? আবুল কাসেম ফজলুল হক। তারপরে দেখো, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন কেন? 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তেরো নম্বরের প্রশ্ন দেখো, গান্ধীজি কিভাবে আইন অমান্য আন্দোলন সূচনা করেন? দেখো উত্তরটা হচ্ছে, গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন।
14 নম্বরের প্রশ্ন দেখো, কবে কোথায় কাদের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল? উত্তরটা দেখো, 1934 খ্রিস্টাব্দের অক্টোবরে বোম্বেতে জয়প্রকাশ নারায়ণ, নরেন্দ্রদেব, মিনু মাসানি প্রমুখের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল। তারপরে দেখো 15 নম্বরের প্রশ্ন কি আছে, কারা সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেসের সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা। 16 নম্বরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। 17 নম্বরের প্রশ্ন দেখো, মজদুর মহাজন সভা গঠন করেন কে? সেটা হচ্ছে গান্ধীজি। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অফ বেঙ্গল এর যুগ্ম সম্পাদক হন কে? হেমন্ত কুমার সরকার ও কুতুবুদ্দিন আহমেদ। 19 নম্বরের প্রশ্ন দেখো, কে ইন্ডিয়ান ইন ট্রানজিশন গ্রন্থটি রচনা করেন? মানবেন্দ্রনাথ রায়। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন আছে কি, ইন্ডিয়া টুডে গ্রন্থটি কে রচনা করেন? রজনীপাম দত্ত। 21 নম্বরের প্রশ্ন দেখো, কবে ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে। 22 নম্বরের প্রশ্ন দেখো, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 23 নম্বরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর। 24 নম্বরের প্রশ্ন দেখো, নিজে খামারের ধান তোলো স্লোগানটি কোন আন্দোলনের? উত্তরটা হচ্ছে তেভাগা আন্দোলনের। 25 নম্বরের প্রশ্ন দেখো, হুইটলি কমিশন কবে গঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। 26 নম্বরের প্রশ্ন দেখো, বখস্ত আন্দোলন কোথায় হয়েছিল? বখস্ত আন্দোলন ভারতের বিহার প্রদেশে ঘটেছিল। 27 নম্বরের প্রশ্ন দেখো, কবে কমিউনিস্ট পার্টি বেআইনি বলে ঘোষিত হয়? 1934 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয়? 1918 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো, বেন্টি প্রথা কি? তাহলে বেন্টি প্রথা ছিল এক প্রকার বেগার শ্রম। এটি মূলত রাজস্থান ও মধ্য ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যে প্রচলিত ছিল, যেখানে কৃষকদের কোনো পারিশ্রমিক ছাড়াই জমিদার বা রাষ্ট্রের অধীনে বাধ্যতামূলকভাবে কাজ করতে হতো। এবার দেখো ঠিক ভুল। আমি আগের চ্যাপ্টারগুলো ঠিক ভুলগুলো করাইনি, কিন্তু এইগুলোতে আমি করাচ্ছি। তুমি দেখো যে এখানে প্রথম প্রশ্নটা কি আছে, দেখো, বঙ্গভঙ্গ আন্দোলনের পূর্বে কৃষক শ্রেণী জাতীয়তাবাদী নেতাদের কাছে ছিল অপ্রাসঙ্গিক। এখানে উত্তরটা হবে ঠিক। 2 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বিংশ শতকের 30-এর দশকে ভারতে বামপন্থী রাজনীতির সূচনা হয়। এটা ভুল। 3 নম্বরের প্রশ্ন দেখো, 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছিল। এটা ঠিক। 4 নম্বরে দেখো, অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয় কংগ্রেসের লাহোর অধিবেশনে। ভুল। 5 নম্বরে দেখো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন আর.এস. নিম্বকার। এটাও ভুল। 6 নম্বরে দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা শেষ পরিণতিতে জাতীয়তাবাদী ও বামপন্থীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করেছিল। ঠিক। পিসি যোশী ছিলেন একজন উল্লেখযোগ্য কংগ্রেস নেতা। ভুল। মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। ভুল।
ফরওয়ার্ড ব্লক একটি বামপন্থী রাজনৈতিক দলে পরিণত হয়? এটা ঠিক। এবার তোমরা দেখো সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বরে দেখো কি আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? এটা তোমরা সবাই জানো, সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্নটাও দেখো খুব সহজ, রাখি বন্ধন উৎসব পালনের আহ্বান জানান কে? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বরের প্রশ্ন দেখো, বীরাষ্টমী ব্রত চালু করেন কে? সরলা দেবী চৌধুরানী। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? এটাও সরলা দেবী চৌধুরানী। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করেন কে? গঠিত হয় কোন আন্দোলনে? অহিংস অসহযোগ আন্দোলনে। 6 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? লর্ড কার্জন। 8 নম্বরের প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনে যোগদানকারী একজন মহিলার নাম? সেটা হচ্ছে বাসন্তী দেবী। 9 নম্বরের প্রশ্ন দেখো, ভারতী পত্রিকা সম্পাদনা করতেন কে? সরলা দেবী চৌধুরানী। 10 নম্বরের প্রশ্ন দেখো, নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উর্মিলা দেবী। নারী কর্মমন্দির এর প্রতিষ্ঠা করেন কে? উর্মিলা দেবী। তারপর দেখো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন কে? সরোজিনী নাইডু। গান্ধী বুড়ি নামে খ্যাত কে? মাতঙ্গিনী হাজরা। চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বুলবুল নামে পরিচিত কে? সরোজিনী নাইডু। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? লীলা নাগ। মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে যোগ দিয়ে ফুলতাই ছদ্মনাম গ্রহণ করেন কে? প্রীতিলতা ওয়েদ্দেদার। 17 নম্বরের প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? ঝাঁসি রানীর রেজিমেন্ট। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? শচীন্দ্র প্রসাদ বসু। 19 নম্বরের প্রশ্ন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকে নেতৃত্ব দেন কে? সূর্য সেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। বেঙ্গল ভলেন্টিয়ার্স পার্টি গঠন করেন কে? হেমচন্দ্র ঘোষ। তারপরে দেখো, বীণা দাসের আত্মজীবনী হল শৃঙ্খল ঝঙ্কার। মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন?
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 25 নম্বরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন কে? অরুণা আসফ আলী। তারপরে দেখো, দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। 27 নম্বরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলাদেবী চট্টোপাধ্যায়। 28 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবীদের জননী বলা হয় কাকে? ভিকাজি রুস্তমজি কামাকে। 29 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফারকে। ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে মালাবার উপকূলে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে কোন অঞ্চলে অংশগ্রহণ করেন? তমলুক অঞ্চলে। তারপরে দেখো, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 33 নম্বরের প্রশ্ন দেখো, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? রাসবিহারী নাইয়ার। 34 নম্বরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভগিনী সেন গঠিত হয় কোথায়? মেদিনীপুরে। 35 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের দেবদেবী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে? মুথুলক্ষ্মী রেড্ডি। এবার বিভাগ খ থেকে দেখো 1 নম্বরে যে এসএকিউগুলো আছে, ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম সেটা হচ্ছে দীপালি সংঘ। কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 3 নম্বরের প্রশ্ন দেখো, কবে অরন্ধন দিবস পালিত হয়? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। 4 নম্বরের প্রশ্ন দেখো, অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। কে রানী ঝাঁসির রেজিমেন্ট গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। 7 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে বিপ্লবীবাদের জননী নামে পরিচিত কে? মাদাম কামা। বি আম্মা নামে পরিচিত কে ছিলেন? আবাদি বানু বেগম। 9 নম্বরটা দেখো, সঞ্জীবনী পত্রিকায় কে ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দেন? কৃষ্ণকুমার মিত্র। 10 নম্বরে দেখো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর কাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল? ম্যাজিস্ট্রেট কিংফোর্ডকে। কবে রাওলাট আইন পাস হয়? 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ। 12 নম্বরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কবে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেন? 1922 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি। গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন? সবরমতী আশ্রম থেকে। থিওজফিক্যাল সোসাইটির সভানেত্রী কে ছিলেন? অ্যানি বেসান্ত। কে ধরাসান লবণ গোলা সত্যাগ্রহের নেতৃত্ব দেন? সরোজিনী নাইডু। ভয়েস অফ ফ্রিডম কে প্রতিষ্ঠা করেন? উষা মেহতা। 17 নম্বরের প্রশ্ন দেখো,
ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়েদ্দেদার। কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল? 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল। কবে কার্লাইল সার্কুলার জারি করা হয়? 1905 খ্রিস্টাব্দের 10 অক্টোবর। কুড়ি নম্বরের প্রশ্ন দেখো, লীলা নাগ কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? দীপালি সংঘের সঙ্গে। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? সূর্য সেন, বিপ্লবী সূর্য সেন। কে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন? সূর্য সেন। বিনয় বাদল দীনেশের রাইটালস বিল্ডিংয়ে কাকে হত্যা করেন? কারাধ্যক্ষ সিম্পসনকে। 25 নম্বরের প্রশ্ন দেখো, কবে রশিদাদি দিবস পালিত হয়? 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। কারা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন? চন্দ্রশেখর, ভগৎ সিং, রাজাগুরু, সুখদেব প্রমুখ। তারপর দেখো, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 28 নম্বরের প্রশ্ন দেখো, গুলামগিরি গ্রন্থটি কার লেখা? জ্যোতিবা ফুলের লেখা। কে বঙ্গভঙ্গ কার্যকরের দিন অরন্ধন পালনের আহ্বান জানান? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 30 নম্বরের প্রশ্ন দেখো, দলিত মিশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ভি.আর. সিন্ধে। তারপরে দেখো, ভয়েস অফ ফ্রিডম কোথায় প্রতিষ্ঠিত হয়? কে কোথায় প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে উষা মেহতা। এবার দেখো, বি.আর. আম্বেদকর কবে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে দেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, 1927 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, মাদাম কামা কোথায় ভারতের পতাকা উত্তোলন করেন? সেটা হচ্ছে জার্মানির স্টুটগার্ট। ঝাঁসি রানী ব্রিগেড এর অধ্যক্ষ কে ছিলেন? লক্ষ্মী স্বামীনাথন। এই ছিল তোমাদের এসিকিউগুলো। এবার দেখো ঠিক ভুলগুলো দেখে নাও ভালো করে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্বে। এটা হচ্ছে ভুল। দীপালি ছাত্রী সংঘ হলো ভারতের প্রথম ছাত্রী সংগঠন। এটা হচ্ছে একটু আগেই দেখে এসছো, ঠিক। কল্পনা দত্ত দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে ভুল। তারপর দেখো, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। এটা ঠিক। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1934 খ্রিস্টাব্দে। এটা ভুল। 6 নম্বরের প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ ছিল কম। এটা ঠিক। দলিত ও নিপীড়িতদের গান্ধীজি হরিজন বলতেন। এটাও ঠিক। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দে 9 আগস্ট। এটাও আমাদের ভুল। নয় নম্বরের প্রশ্ন দেখো, ভগৎ সিং ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন। এটা আমাদের ভুল। এবার দেখো আমাদের শেষ অধ্যায়ের প্রশ্ন, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কবে? 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। 3 নম্বরে দেখো, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে 1947 খ্রিস্টাব্দের কত তারিখে? 18 জুলাই।
ভারতের লৌহ মানব নামে পরিচিত কে ছিলেন? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। 6 নম্বরে দেখো, পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত ছিলেন তা হল আজাদ কাশ্মীর। 7 নম্বরের প্রশ্ন দেখো, কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন 1947 খ্রিস্টাব্দের কত তারিখে? 26 অক্টোবর। হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় কবে? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 9 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দননগর কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয় কত খ্রিস্টাব্দে? 1961 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি হয় কবে? 1950 খ্রিস্টাব্দে। আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে? খুশবন্ত সিং। তারপরে দেখো, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন কে? দক্ষিণারঞ্জন বসু। 14 নম্বরের প্রশ্ন দেখো, কেয়া পাতার নৌকা গ্রন্থটি রচনা করেন কে? প্রফুল্ল রায়। 15 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। 16 নম্বরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে? 1956 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। 17 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের গোয়া দমন দিউ ছিল কাদের উপনিবেশ? পর্তুগিজদের। 18 নম্বরের প্রশ্ন দেখো, ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল মাউন্টব্যাটেন পরিকল্পনায়। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো, 20 নম্বরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে? 1960 খ্রিস্টাব্দে। 21 নম্বরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? এম পানিক্কর। 22 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতার পর সমস্যাটি তীব্র হয়ে ওঠে কিসের? শিক্ষার। ভাষাভিত্তিক পুনর্গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম? মহারাষ্ট্র। ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট প্রথা চালু হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এবার বিভাগ খ থেকে তোমরা ভালো করে দেখো যে শেখ আবদুল্লাহ কে ছিলেন? কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা। 2 নম্বরের প্রশ্ন দেখো, নেহেরু খিলাফত চুক্তিটি অপর কী নামে পরিচিত? দিল্লি চুক্তি। 3 নম্বরের প্রশ্ন দেখো,
পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা কোথায় আশ্রয় নেয়? কলকাতা, পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহে। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, ভারতের ইতিহাসে নেহেরু যুগ বলা হয় কোন সময়টাকে? 1947 থেকে 1964 খ্রিস্টাব্দে সময়কে। তারপরে দেখো উত্তর ঔপনিবেশিক ভারত বলতে কি বোঝায়? স্বাধীনতা পরবর্তী ভারতকে। ভিপি মেনন কে ছিলেন? ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব। 7 নম্বরের প্রশ্ন দেখো, প্রতি শ্রীরামালু কে ছিলেন? অন্ধ্রের গান্ধীবাদী নেতা এবং বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। 8 নম্বরের প্রশ্ন দেখো, কোন কোন অঞ্চল নিয়ে গড়ে তোলা হয়েছিল পেপসু? সেটা হচ্ছে পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নকে নিয়ে। 9 নম্বরের প্রশ্ন দেখো, কে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। 10 নম্বরের প্রশ্ন দেখো, দি মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতা কে ছিলেন? প্রফুল্ল চক্রবর্তী। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? ফজল আলী, কে এম পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জরু প্রমুখ। নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড কবে ঘোষিত হয়? 1963 খ্রিস্টাব্দে। ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন কবে গঠিত হয়? 1947 খ্রিস্টাব্দে। পনেরো নম্বরের প্রশ্ন দেখো, স্বাধীনতার পর ভারতের কোন অঞ্চলগুলি ফরাসি অধিকারে ছিল? ফরাসি অধিকারে ছিল, সেটা হচ্ছে চন্দননগর, পন্ডিচেরি, মাহে। ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কি ছিল? অপারেশন পোলো। কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেখ আবদুল্লাহ। তারপরে দেখো সর্দার বল্লভভাই প্যাটেলের মোট কতগুলি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন? 562টি। তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম সেনাপতি কে ছিলেন? জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। 20 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এবার দেখো ঠিক ভুলগুলো দেখে নাও। দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক, সেটা হচ্ছে ভুল। 2 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ, এটাও ভুল। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে গুজরাট, এটাও ভুল। পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাষ্ট্রসংঘকে নিয়ে গড়ে তোলা হয় পেপসু, ঠিক। কাশ্মীরের রাজা হরি সিং প্রথম থেকেই ভারতভুক্তির পক্ষে ছিলেন, ভুল। তোমাদেরকে আজকে যে সমস্ত প্রশ্নগুলো করালাম, এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে যাও, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা সমস্তটাই কমন পেয়ে গেছো। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ে নেবে এইগুলো।